আজিম আহমেদ এই মানুষটির সাথে হয়তো আমরা কেউ পরিচিত নয়, আর কোনোদিন পরিচিত হতেও পারবো না, কারণ সে আর দুনিয়াতে নেই। তার এমন মৃত্যু হবে সে নিজেও কল্পনা করেননি। তারও ঠিক আমাদের মতোই স্বপ্ন ছিল, নামকরা একজন সিনেমাটোগ্রাফার হবেন, বাবাহারা পরিবারের হাল ধরবেন, একদিন অনেক টাকার মালিক হবেন। কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, বাস্তবে সেটা আর পূরণ হলো না। দুনিয়া থেকে চলে গেলেন শুধু তিনি। তবে এইবার একটু ঘটনায় ফিরে আসি। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার RS ফাহিমের ফটোগ্রাফার ছিলেন আজিম আহমেদ। RS ফাহিমের একটি ব্লগ শুট করতে শনিবার সকালে সিরাজগঞ্জ পৌঁছায় তারা। হোটেলে যাওয়ার সময় সামনের গাড়ির সানরুফে দাঁড়িয়ে RS ফাহিমের ভিডিও শুট করতেছিলেন আজিম। SS রুট দিয়ে বড়পল পার হওয়ার সময় একটি লোহার বারে প্রচণ্ড আঘাত পান আজিম। সানরুফে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকে ব্যথা পেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এরপর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান RS ফাহিমের ক্যামেরাম্যান আজিম আহমেদ। কিন্তু ঘটনাটি ভোর 5:30 ঘটলেও এই ব্যাপারে RS ফাহিম চৌধুরী ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান বিকেল 4টায়। তিনি এই ঘটনার বর্ণনা শেষে বলেন, 1000 কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না। আমরা সকাল থেকেই হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে। কিন্তু সিরাজগঞ্জের এক স্থানীয় সাংবাদিক তার ফেসবুক পোস্টের কমেন্টে লিখেন, একটু লজ্জিত হন, আপনি সকাল থেকেই পলাতক ছিলেন। আমরা 15-20 জন সাংবাদিক ছিলাম থানায়, হাসপাতালে, মর্গে, কোথাও আপনাকে পাওয়া যায়নি। মিথ্যুক আপনি। সোশ্যাল মিডিয়াতে এসব ভণ্ডামি বাদ দেন। আপনি রিসোর্টে ঘুমাচ্ছিলেন। সাংবাদিকের এমন মন্তব্য আপনার কাছে কি মনে হয় তা এখনই কমেন্টে জানান। ধন্যবাদ।